পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে যদি আশ্চর্যজনক এই ঘটনা না ঘটতো, তাহলে টানা 18 বছর পর্যন্ত মন্দির বন্ধই থাকতো। হ্যাঁ, কোনোদিন যদি পুরীর মন্দিরের ধ্বজা যথাসময়ে পাল্টানো না হয়, তাহলে পরের দিন থেকে আগামী 18 বছর অবধি পুরীর মন্দিরের দরজা বন্ধই থাকবে। এটাই নিয়ম। আমরা আজকে শুনবো সেই ঘটনা যেদিন এই রকম ধ্বজা পাল্টানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল। শ্রী পুরীধামে পান্না নামের এক ব্যক্তি বসবাস করতেন। তার শ্রী জগন্নাথ প্রভুর প্রতি অত্যন্ত গভীর ও অবিচল ভক্তি ছিল। একদিন শ্রী পুরীধামে অত্যন্ত ভয়ঙ্কর তুফান আসে, প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। সেই সময় শ্রী জগন্নাথ মন্দিরের শিখরে থাকা ধ্বজা ছিঁড়ে নিচে পড়ে যায়। সেখানে উপস্থিত সমস্ত ভক্তের ভগবান শ্রী জগন্নাথ প্রভুর প্রতি অত্যন্ত প্রেম ছিল, কিন্তু প্রবল বর্ষণের জন্য কোনো ব্যক্তি শ্রী জগন্নাথ মন্দিরের শিখরের ধ্বজা বদলানোর সাহস করেনি। ধ্বজার এই অবস্থা দেখে পান্ডা অত্যন্ত বিচলিত ও চিন্তিত হয়ে পড়ে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে বিনা কোনো সুরক্ষায়, বিনা রশি নিয়ে সেই অবস্থাতেই সেই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে মন্দিরের শিখরে চড়তে শুরু করে, ধ্বজা পুনরায় স্থাপন করার উদ্দেশ্যে। শ্রী জগন্নাথ প্রভুর প্রতি অটুট ভক্তির কারণে সে কোনো কিছু না ভেবেই মন্দিরের শিখরে চড়তে শুরু করে, কিন্তু বৃষ্টির কারণে মন্দিরের দেওয়ালের পাথরগুলো অত্যন্ত পিছল হয়েছিল, কিন্তু সে থামেনি। মন্দিরে উঠতে উঠতে হঠাৎ করে এক স্থানে তার পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় এক দিব্য শক্তিসম্পন্ন হাত এসে তাকে উপরে উঠিয়ে নেয়। সেই হাত ছিল স্বয়ং শ্রী জগন্নাথ প্রভু। তিনি তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করেন এবং মন্দিরের শিখরে উঠে ধ্বজা স্থাপনেও তাকে সাহায্য করেন। ভক্তের এই সাহস ও আস্থা দেখে শ্রী জগন্নাথ প্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বলেন, তুমি আমার জন্য যে সাহস দেখিয়েছো তা অন্য কেউ দেখায়নি। তুমি তোমার জীবনের মায়া না করেই এই অসম্ভব কার্য সম্পন্ন করেছো। এখন থেকে কলিযুগের সমাপন অবধি তুমি এবং তোমার পরবর্তী প্রজন্ম প্রত্যেক দিন মন্দিরের শিখরে উঠে ধ্বজা পাল্টাবে। যদি ধ্বজা পাল্টানো না হয়, তবে পরের দিন মন্দিরের দরজা খুলবে না। তখন থেকে আজ পর্যন্ত পান্ডার বংশধরেরাই প্রত্যেক দিন শ্রী জগন্নাথ মন্দিরে ধ্বজা পাল্টানোর কাজ অত্যন্ত নিপুণ হস্তে করে চলেছে।